নমস্কার, ঘর ও আলাপের প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জন্মাষ্টমী, তাই ভাবলাম আজকের দিন থেকেই আমার দৈনন্দিন জীবন চলাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখছেন আমার 10 মাসের ছেলে আমার সাজাগোজা জিনিস দেখে ওর কত উত্তেজনা। ওকেই একটু সাজিয়ে দিলেও খুশি। একটু বেলা হয়ে গেছে, তাই ওর জন্য তাড়াতাড়ি একটু দুধ, কর্নফ্লেক্স আর কলা মেখে দিচ্ছি। ওর বাবা ওকে একটু খাইয়ে দেবে, যাতে ওর ব্রেকফাস্টটা হয়ে যায়। আসুন ঠাকুর ভোগের কিছু প্রস্তুতি আপনাদের দেখাই। এখানে আমি ঠাকুরের বাসন কটা ধুয়ে নিয়েছি। ঠাকুরের ভোগে আজকে একটু আলুর দম করব, তাই আলুটা এখানে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটু মালপোয়া বানাবো বলে মালপোয়াগুলোর যেটা ব্যাটারটা তৈরি করব সেটা আমি একটু তৈরি করে নিয়েছি। ব্যাটারের মধ্যে দিয়েছি একটু ময়দা, সুজি আর একটু চিনি। সেটাকে একটু ভালো করে গুলে নিচ্ছি জল দিয়ে। এই মালপোয়া বানানোর রেসিপিটা আমি যদিও বা শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। এখানে দেখছেন আলুগুলো এত ছোট ছোট হলেও যেহেতু প্রেসার কুকারে বসাতে পারছি না ঠাকুরের জন্য, ওই জন্য সেদ্ধ হতেও একটু সময় লাগছে। এখানে দেখুন আমার ছেলে ও আমার কাছ থেকে দূরে যেতেই রাজি নয়, ও রান্নাঘরেই ঘুরঘুর করতে ভালোবাসে। এখানে মালপোয়া একটা মালপোয়া আমি ভেজেছি, আরেকটা মালপোয়াও ছাড়ছি তেলেতে। কি সুন্দর ফুলে উঠবে দেখুন, যেন মনে হচ্ছে লুচির মতো। লুচিও এত ভালো বোধহয় আমার হাতে ফোলে না যেভাবে মালপোয়াটা ফুলেছে। দেখছেন মালপোয়াটা কি সুন্দর ফুলে উঠেছে। এরকম ফুলছে যে যখন পাল্টাতে যাচ্ছি তখন পুরোপুরি উল্টাচ্ছিল না মালপোয়াটা। এখানে একটু আলুটা দেখে নিচ্ছি, কিন্তু আলুটা দেখছি ভালো সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগছে আলুটা সেদ্ধ হতে। মালপোয়াটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দেবো মালপোয়াটা। ওপর দিকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ওপর দিকটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখছেন বললাম না এমন ফুলেছে যে মালপোয়াটা উল্টানোই যাচ্ছে না। একটু উল্টে দিলাম, একটুখানি হাতা দিয়ে ধরে থাকতে হচ্ছে যাতে ওটা আবার না উল্টে যায়, যাতে ওই পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। দু পিঠ একটু সুন্দর করে ভাজা না হলে মালপোয়াটা হতেই চায় না। ওই পিঠটা লাল লাল হয়েছে, কিন্তু এই পিঠটা অতটা হয়নি। এখানে কয়েকটা মালপোয়া আমার এর মধ্যে ভাজাও হয়ে গেছে, তাই আবার একটু রেখে দিলাম তেলের মধ্যে মালপোয়াটা ভাজতে। এখানে আমার ছেলে আমাকে ছেড়ে যেতে একটুও রাজি নয়, তাই ওকে একটু সান্ত্বনা দিচ্ছি যে তুমি তোমার বাবার কাছেই গিয়ে এখন থাকো, আজকে আমার হাতে অনেক কাজ। একটু ফাঁকের টাইম করে ওকে একটু স্নান করিয়ে দিয়েছি, যাতে ও ঠাকুর পুজোয় তার আগে আমাদের সাথে একটু খাওয়া দাওয়াও করে নিক, যাতে ও ঠাকুর পুজোয় আমাদের সাথে বসতে পারে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই একটু আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যাতে ঝটপট ভোগের আলুর দমটা করে ফেলতে পারি। আজকে বেশি কিছু নয়, একটু আলুর দম, লুচি, মালপোয়া আর ফল মিষ্টি সেগুলো দোকান থেকে কিনে আনা হবে। এখানে আলুগুলোকে ছাড়িয়ে আমি একটু ভাজতে বসিয়েছি। তরকারির জন্য একটু টমেটো কেটে নিচ্ছি। একদমই নিরামিষভাবে এই তরকারিটা করব। একটু টমেটো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়েই করব। ঠাকুরের জন্য তো আদা বাটার জন্য আর মিক্সিটা ব্যবহার করতে পারি না, তাই দোকান থেকে একটু আদার গুঁড়ো কিনে আনি। আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এই দিয়েই করব। দেখুন আমার তরকারিটা হয়েও গেছে। তাই এখানে একটু লুচির জন্য ময়দা আর একটু আটা একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। আমাদের ঘরেতে যদিও বা ময়দাটা একটু কমই ব্যবহার করা হয়, আটা দিয়েই লুচিটাই আমরা বেশি করি, তাও এখানে একটু আটা আর ময়দা মিশিয়েই করেছি। সমস্ত কিছু রেডি করে পুজোতে বসেছি। এখানে একটু গোপালকে দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে একটু স্নান করিয়ে নিচ্ছি। আমার ছেলেকে দেখছেন মনোযোগ দিয়ে দেখছে, সামনের বছর ওই পুজোতে বসবে মনে হচ্ছে। এখানে আমার ছোট্ট গোপাল আছে, ওদিকে আমি একটু রাধাকৃষ্ণের ছবিটাকেও নিচে বসিয়ে নিয়েছি। আমার আরও ঠাকুর রয়েছে, তেনারা উপরে সিংহাসনেই বসানো আছে। ছেলেকে একটু চরণের জল দিয়ে আশীর্বাদ করে নিলাম। একটু গোপালকে মুছিয়ে নিই। নিজের শাড়ির আঁচল দিয়ে মোছাতে ভালো লাগে গোপালকে, সেও তো আমার সন্তান। এই সন্তানকে পাওয়ার আগে তো আমি ওকেই সবসময় সেবা করতাম, গোপালকে নিজের সন্তান ভেবে। সেই হিসেবে মায়ের আঁচল দিয়েই ছেলেকে স্নানের পরে জলটা মুছিয়ে নিতেই বেশি ভালো লাগে। ওকে একটু মুছিয়ে টুছিয়ে নিই। এখানে আমার ছেলে খুবভাবে পুজোটা দেখতে ব্যস্ত যে মা কিভাবে গোপালকে সেবা করছে। মা তো এইভাবে রোজ আমাকেও স্নান করায়, আজকে গোপালকেও করাচ্ছে। ও সেটা দেখেই খুব অবাক। গোপালের আজকের নতুন বস্ত্র, ওকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। জন্মদিন বলে কথা, ছোট্ট মানুষ, প্রথম থেকেই তো ওই আমার ছেলে ছিল, ওই আমার কাছে সেবা পেয়েছে। আজকে ওর যেন এটা না মনে হয় যে মা তার নিজের ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছে।
তাই দুই ছেলেকেই সমানভাবে সেবা করার যত্ন করার চেষ্টা করি। এইখানে একটু ওকে পাগড়িটা পরিয়ে দিলাম। আসলে ওর মাথার ওখানে অলরেডি একটা ময়ূরের পালকের মতো করা আছে, যেটার জন্য ওকে এই পাগড়িটা পরাতে খুব অসুবিধা হয়। একটু মালাটা দিয়ে নিই, তাই পাগড়িটা থাকলে মালাটা ঢোকাতে গেলে পাগড়িটা সেই পড়েই যাবে, তাই জন্য পাগড়িটা আগেই একটু সরিয়ে নিলাম। পাগড়িটা বসাতেই বড্ড সময় লেগে যায়, পাগড়িটার ওর ওই মাথার পালকটার জন্য পাগড়িটা বসানো যায় না। এখানে ওপরে আমার সিংহাসনে ওদিকে আমার শ্বশুর মশাইয়ের ছবি রয়েছে, পাশে গুরুদেব। এখানে আমার ভোগটা রেডি হয়ে গেছে। আর এখানে দেখছেন আমার ছেলেকে, ওর একটুখানি ধৈর্য হচ্ছে না যে কতক্ষণে মা পুজোটা শেষ করবে আর আমি এই থালাগুলো ধরে টানাটানি করব। এখানে আমি ভোগের উপরে একটুখানি তুলসী পাতা দিয়ে নিচ্ছি, আর এখানে একটু আমি আরতি করে নিচ্ছি ঠাকুরকে। এরপরে আমি ওনাদের কাছে এটাই অনুরোধ করব, সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আমার এই নতুন প্রচেষ্টাতে আপনারা আমার সাথে থাকবেন। আমার ছোট্ট গোপালকে সুন্দরভাবে সুস্থভাবে রাখবেন এবং ওর যেন সমস্ত দিক থেকে ওর উন্নতি হয়, এটাই আমি কামনা করব। সকলের সুস্থতা এবং ভালো থাকাটাই আমার কাছে কাম্য। দেখছেন আমার ছোট্ট গোপালকে, ওই গোপালের সেবা করেছে কি হবে, এখন মাকে ওকেই আদর করতে হবে। তাই কোলে উঠে উনি এখন মায়ের আদর খেতেই ব্যস্ত। এখানে ঠাকুরের ভোগটা হয়ে গেছিল, তাই আমি ঠাকুরের ভোগগুলোকে আমাদের বাটিতেই তুলে রেখেছি। এখানে এই বস্ত্রটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি, এটা ওকে বিকেলে একটু কৃষ্ণ সাজাবো বলে। দেখছেন ওকে একটু কৃষ্ণ সাজিয়েছি, কেমন লাগছে বলুন তো? ও নিজেই অবাক হয়ে যাচ্ছে যে ওকে এটা কি সাজানো হয়েছে। কিন্তু দেখুন ও মাথা নাড়তেই ব্যস্ত, ওর মাথায় কিছু রাখাটাই ওর পক্ষে মুশকিল। কোনো টুপি কিচ্ছু ও রাখতে চায় না মাথায়। সেজে গুজে ও নিজেই নিজেকে দেখে অবাক, ওর আনন্দই হচ্ছে, কিন্তু মাথায় রাখবো না। এখানে ওকে একটু হাঁড়িতে একটা দই দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে একটু খেলে বা খায় একটুও নি। দেখুন কিভাবে ওটাকে নিয়ে খেলছে আর নষ্ট করছে দইটাকে, সমস্ত দইটাকে তুলে মাটিতে ফেলছে। কিন্তু যাই হোক, এটাই তো আনন্দ। বাচ্চাদের এগুলো দেখতেই তো ভালো লাগে। আজকের দিনে ওরা একটু খেলবে, এগুলো নিয়ে নষ্ট করবে, তাতে কি হয়েছে, একদিনই তো একটু করবে, অন্য দিন কি আর করবে এগুলোকে? আর ও যতটা না নষ্ট করছে, আমি তার থেকে বেশি চিন্তায় রয়েছি যাতে ধুতিটা না নষ্ট করে। ইচ্ছা ছিল ওকে একটু স্টুডিওতে নিয়ে গিয়ে ফটো তোলাবো, নিয়ে গিয়ে ফটো তুলিয়েওছি। ফটোগুলো হয়তো পরে আসলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখানে দেখছেন ও বাঁশিটাকে দিয়ে না বাজিয়ে, দইটাকে না খেয়ে বাঁশি দিয়ে দই তুলে তুলে মেঝেতে ফেলছে, আর না হলে সিংহাসনের গোপালকেও দইটা খাওয়াবে বলে সেটারই চেষ্টা করছে। এর মধ্যে আমি বাড়িতে পরিবারের সবাইকেও একটু ভিডিও কল করে ওকে দেখিয়েছি। এখানে দেখছেন রাধাকৃষ্ণের মূর্তিটা কি সুন্দর লাগছে। এখানে আমরা যে কোয়ার্টারে থাকি বোম্বেতে, সেইখানের কোয়ার্টারে এখানে রাধাকৃষ্ণের খুব সুন্দর করে পুজো হয়, সেখানেই এসছিলাম একটুখানি। এখানে বাচ্চাদের একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামটাই দেখছি। এখানে খুব সুন্দর করে বাচ্চারা নাচ করেছে, গান করেছে, আবৃত্তি করেছে, নাটক হয়েছে। কিন্তু আমি যদি আবার পুরোটা দেখতে পারিনি, জানেন বাচ্চাটা খুবই ছোট তো, মাত্র 10 মাস বয়স। ওর খাবার টাইম হয়ে যাচ্ছিল, ঘুম পেয়ে যাচ্ছিল, তাই আমাকে বাড়ি চলে আসতে হয়েছে। আস্তে আস্তে ও একটু বড় হোক, আশা করি পরে আসতে বছর থেকে বা অন্যান্য বছর থেকে আমি এই প্রোগ্রামগুলো উপলব্ধি করতে পারবো। প্রোগ্রামটা দেখি খুবই সুন্দর হয়েছে। আমার যে বন্ধুরা ওখানে ছিল ওদের থেকেই পরে শুনছিলাম, কিন্তু আমার পক্ষে আর থাকা হয়নি বাচ্চাটার জন্য। ঠিক আছে, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা